ওয়েলকাম স্টুডেন্টস, আজকে একটা ছোট রিলস এর মাধ্যমে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা একটু শিখে নেব। দেখো, ন্যারেশনে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের দুটো ফরম্যাটে হয়, একটা ডব্লিউএস ওয়ার্ড থাকলে কেমন হবে, আর একটা ডব্লিউএস ওয়ার্ড না থাকলে কেমন হবে। আজকে আমরা শিখে নেব ডব্লিউএস ওয়ার্ড না থাকলে কেমন হয়। কেমন হবে ডব্লিউএস ওয়ার্ড না থাকা মানে কি? একটা উদাহরণ দেখি। রাম সেই টু হার, রাম তাকে বললো, হ্যাভ ইউ লস্ট মাই পেন, তুমি কি আমার পেনটা হারিয়ে ফেললে। দেখো, এখানে তুমি কি আমার পেনটা হারিয়ে ফেললে এর উত্তর কি হবে? হ্যাঁ বা না। অর্থাৎ এটা তোমার ডব্লিউএস ওয়ার্ড এখানে এমনিও কোনো নেই, এবং বাংলায়ও হ্যাঁ বা নাতে যদি কোনো উত্তর হয় সেগুলোই ডব্লিউএস ওয়ার্ড বসে না। সেই ক্ষেত্রে এটা আমরা বুঝলাম যে ডব্লিউএস ওয়ার্ড নেই। অর্থাৎ এটা কিভাবে করা যায় দেখে নেই। গঠন কি আছে? সাবজেক্ট তো হবেই। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবচেয়ে সুন্দর যেটা, সেই টুটা উঠে গিয়ে আক্সড হবে। এটা ম্যান্ডেটরিলি আক্সড হবে, কোনোভাবে ভুল করে টোল্ড, সেইড এরকম যদি কিছু লিখে দাও ভুল। তাহলে আক্সড হলো অবজেক্ট যা আছে সেটা বসবে। এবং এই কমা কোটেশন উঠে গিয়ে এতদিন আমরা দ্যাট বসাতাম, এতদিন আমরা টু, আমরা সেখানে ইফ বা ওয়েদার বসাবো। আমরা ওয়েদারও বসাতে পারি, ইফও বসাতে পারি। তারপরে এই যে আমাদের রিপোর্টেড স্পিচতে যে সাবজেক্ট সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে। এখানে দেখো অক্সিলারি ভার্ব আগে আছে যেহেতু এটা প্রশ্ন আছে, কিন্তু ন্যারেশনে ইনডিরেক্টে আর প্রশ্নটা থাকে না, ওটা অ্যাসার্টিভ হয়ে যায়। এই জন্য সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা বসবে, তারপর ভার্ব অবজেক্ট যা আছে বসবে। এর উদাহরণটা আমরা তাহলে দেখে নেই কেমন হলো। রাম সেই টু থেকে আক্সড হলো, হার হাড়ি বসে গেল, কমা কোটেশন থেকে ইফ হলো, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড নেই বলে ইফ হলো। এখানে ইউ মানে কে? রাম তাকে বলছে ইউ, তাহলে ইউ মানে কে? ইউ মানে সি তাকে বলছে, এই জন্য এখানে সি হলো, সি হলো। তারপরে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড ভি থ্রি লস্ট। এখানে মাই পেন মানে রামের পেন, এই জন্য হিজ পেন। আশা করি বোঝা গেল। দেখা হচ্ছে পরের ভিডিও।